الشاكرين والحمد لله رب العالمين निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तरके मासी की जरूरत ऐ मर्द खिरत तरके मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन ए वक्त में हालात जो आमानी है सारा ए वक्त में हालात जो आमानी है सारा সকলে मोहब्बत से दुरूद इब्राहिम पढ़ें اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت শরীফের জোর আওয়াজ দিয়ে পড়লে গুনাহ হবে দুরূদ শরীফ যত বলবেন তত রহমত বরকত আপনার উপরে নাযিল হবে এজন্য বখিলি না করে সবাই জোরে আওয়াজে محبت সহিত اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا ذو الجلال والإكرام يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا رب العالمين الله
গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ জীবনে যত গুনাহ করছে সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন। আল্লাহ ঈমান ও আমলকে মজবুত করিয়া দেন। বেশি বেশি তাকে আমল করার তৌফিক দিয়া দেন। হে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করিয়া দেন। আল্লাহ আমাদের জুমার নামাজে আসা আপনি কবুল করেন, বসা কবুল করেন, কথাবার্তা যা বলবো কোরআন সুন্নাহ তরিকায় বলার তৌফিক দান করেন। যে কথাগুলো আমার প্রয়োজন, আমার মুসলিমদের প্রয়োজন, সেই সহি কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবারিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে একা ও উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরবি মাস কি চলতেছে কেউ জানেন? রবিউল আউয়াল। রবিউল আউয়াল। আমার আলোচনা তো ধারাবাহিকতা, এই জন্য বলছিলাম যে 3 সপ্তাহে 3টা নফস সম্পর্কে আলোচনা করব। এই জুমা যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হতে, এই মাসে নবীজির জন্ম মোবারক, সিরাত এবং সুরাত, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করা দরকার ছিল। যেহেতু এই সপ্তাহ হবে না, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ নবীজির জন্ম মোবারক, সিরাত এবং সূরাত আদর্শ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। 3টা নফসের কথা বলছিলাম। প্রথম নফসের নাম নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না, 3 নম্বর নফসে আম্মারা কাকে বলা হয়? যেই কাজে আল্লাহ খুশি ওই কাজ কথা বলে না, বলে না। আর যেই কাজে আল্লাহ খুশি আর যেই কাজে তার মন খুশি ওই কাজ। তাহলে পরিষ্কার কার ভিতরে নফসে আম্মারা আছে, কার ভিতরে নাই, এটা আমরা নিজেরাই বের করে বলাইতে পারি। যদি আজানের পরে যদি নামাজ পড়তে আসতে মনে চায়, তাহলে নামাজটা যদি পড়তে পারে, নামাজ পড়লে খুশি কে? আল্লাহ। যদি আপনি আল্লাহর খুশি মতো কাজ করতে পারেন, তাহলে আপনার নফসে আম্মারা নাই, বরং নফসে আম্মারা নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট খারাপ নফস হলো নফসে আম্মারা, নফসে আম্মারা। 2 নম্বর হলো নফসে লাওয়ামা। কাকে বলা হয়? যে মাঝে মধ্যে গুনাহ, কথা বলে না, গুনাহ, কিন্তু গুনাহ করার পর সাথে সাথে আবার তওবা করে, সাথে সাথে আবার কি করে? তওবা করে। তবে যেমন তেমন তওবা না, তওবায়ে নাসুহা করে। অর্থাৎ যে কাজের জন্য তওবা করে জীবন গেল আর ওই কাজ করবে এই প্রতিজ্ঞা করে, তার নফসটা নফসে লাওয়ামা। এই জন্য মোটামুটি মুসলমানের ভিতরে যারা মোটামুটি নামাজ রোজা করে, এদের নফসটা নফসে লাওয়ামা। গুনাহও করি আবার নামাজও করি, ঠিক নেই? নফসে লাওয়ামা থাকা অবস্থায়, আমার নফসে লাওয়ামা থাকা অবস্থায় যদি ইন্তেকাল করি, দুনিয়া থেকে বিদায় হই, তাহলে মরণের পরে আযাব আছে। মরণের পর আযাব, শেষে জান্নাত আছে। শেষে কি আছে? কথা বুঝতে পারছেন? নফসে লাওয়ামা, যদি নফসে লাওয়ামা নিয়ে যদি মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, মরণের পরে কি আছে? আযাব আছে। আবার শেষে কি আছে? জান্নাত আছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন নফসের আম্মারা নিয়ে আসবাই না, নফসের লাউয়ামা নিয়েও আসবা না, চেষ্টা করবা নফসের মুতমাইন্না নিয়ে আসার। কারণ নফসে মুতমাইন্না কাকে বলা হয় আজকে সেই বিষয়ে আলোচনা। নফসে মুতমাইন্না বলা হয় নেকের কাজ ছাড়ে না, গুনাহের কাজ করে না। সুবহানাল্লাহ বলবেন না? নেকের কাজ, নেকের কাজ, সবাই বলেন নেকের কাজ, গুনার কাজ, গুনার কাজ, বাস এটা তো নফসে মুতমাইন্না। সবচেয়ে দামি নফস, এই নফসের অধিকারী যে হবে দুনিয়ায় তার জন্য অর্ধেক জান্নাত আল্লাহ বানায়। দুনিয়ায় জান্নাত, মরণের পরে কোনো হিসাব নাই, কোনো কিসের কবরে আযাব, কিসের প্রশ্ন জবাব, কিচ্ছু নেই। সে আল্লাহকে নিয়ে মারা গেছে। তো যেখানে আল্লাহ আছে সেখানে গজব আছে, কথা বলে না? আল্লাহরে নিয়ে মরার চেষ্টা করেন। এই কলবটার ভিতরে আল্লাহরে নিয়ে মরার চেষ্টা করেন, ছেলে মেয়েরে নিয়ে মরার চেষ্টা করেন না। কারণ আপনার বিশ্বাস যে কলবে আল্লাহ আছে ওই কলবে আযাব, যেখানে আল্লাহ আছে ওখানে আযাব, আর যেখানে আযাব আছে সেখানে, যেখানে রহমত আছে সেখানে গজব নাই, যেখানে গজব আছে সেখানে রহমত। আপনার কলবটা আল্লাহ কি করে ফেলেন, যদি করতে পারেন দেখবেন দুনিয়ায় আপনার জন্য জান্নাত, রিজিকের অভাব নাই, ছেলে মেয়ে নিয়ে কষ্ট নাই, কোনো অভাব অনটন নাই। আল্লাহ তাআলা অনবরত যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফানিআমাল মাওলা ওয়া নি'মান নাসির। মুসলমান তোমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। তার মতো সাহায্যকারী আর কেউ আছে? জোরে বলেন আছে? তাহলে কি বলতেছিলাম জানি, বস ভুলে গেছেন যে আল্লাহ তাআলাকে নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহকে নিয়ে মরার চেষ্টা করেন, আল্লাহর মতো প্রকৃত সাহায্যকারী কেউ বলতে পারবেন কেউ আছে? আপনি যার কাছে হাত পাতেন কিছু দেন, দুনিয়াদারের কথাই বলি, কিছু দেন, একবার চাইবেন খুশি, দুইবার চাইবেন একটু রাগ, তিনবার চাইবেন পুরা রাগ, ঠিক নেই? আর আল্লাহ এমন সাহায্যকারী, আল্লাহ যত চাইবা তত খুশি। বান্দা আল্লাহর কাছে না চায় বান্দার কাছে। এজন্য আল্লাহ বেজার, আল্লাহর কাছে যদি চান আল্লাহ আপনাকে দিবেন। বান্দার দেওয়ার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা উত্তম সাহায্যকারী। কেন? যখন ডাক দিবা তখনই সাড়া দিবে। সুবহানাল্লাহ। এমন একটা আল্লাহ পাইলাম, যখন ডাক দিন তখনই কি করবে। আর আমরা তো ডাকি না, আমরা তো ডাকি না। যারা ডাকছেন তারা পায়া গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহকে চাইছেন তারা আল্লাহকে পেয়ে গেছেন, অভাব নাই। এই যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আপনাদের কাছে আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি আল্লাহকে চাইছেন, আল্লাহ তারা ধরা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি চান না, আপনি পান না, শুধু শুধু বলেন নামাজ পড়ে লাভ কি, আমার ঘরে শান্তি নেই। আর নামাজটা তো নামাজের মতো হতে হবে। যারা চাইছেন তারা পাইছেন, আর তারাই পাইছেন যাদের নফসটা নফসুল মুতমাইন্নায় পরিণত করছেন। নেকের কাজ ছাড়ে নাই, গুনার কাজ, সবাই বলেন নেকের কাজ, গুনার কাজ, এদের নফসটা নফসুল মুতমাইন্না। আল্লাহকে নিয়ে মরার চেষ্টা করেন, বান্দার পিছনে ঘুরে কোনো লাভ নাই। আল্লাহর দেওয়া জীবন আল্লাহ রাস্তায় দেন, আল্লাহর দেওয়া রক্ত আল্লাহ রাস্তায় দেন। আল্লাহ না দিলে আপনি জীবন পেতেন না, আল্লাহ রক্ত না দিলে কেউ আপনাকে রক্ত দিত না। এটা ভাবেন না কেন ভাই?
আল্লাহর দেওয়া জান আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আল্লাহকে নিয়ে মরার চেষ্টা করেন। যার কলবে থাকবে আল্লাহ, ওই কলবে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কলবটার আল্লাহমুখী বানায় ফেলান। এজন্য দুইটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতির নাম হলো মাওলা পাকের জিকির, মাওলা পাকের। দুই নম্বর পদ্ধতি হলো আল্লাহকে পাওয়ার ফিকির, আল্লাহকে পাওয়ার ফিকির। এই দুইটা পদ্ধতির মাধ্যমে আপনি কলবে আল্লাহরে বসাইতে পারবেন। আপনি সারা দিন কাজকর্ম করলেন, আল্লাহর সাথে আপনার কোনো যোগাযোগ নেই। নামাজ পড়তে আসেন, তাও টুকটাক করে সেজদা দিয়ে চলে যান, আর খবর নাই। এটা কি সম্পর্ক হইল? কথা বলে না কেন? আল্লাহকে আমারে সময় দাও, আমারে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করেন, বান্দারে খুশি করে কোনো লাভ নাই। বান্দা আপনারে কয় টাকা দিবে, আর আল্লাহ যদি দেয় সীমা নাই। কি ঠিক নেই? আল্লাহ যদি দেয় কোনো সীমা নাই। বান্দার কাছে একদিন, দুই দিন, তিন দিন চাইবেন, বান্দা বেজার, আর দিবে না, দরজা বন্ধ। 3টা বাজে যা ডাক দিবেন, সাহেব আপনার জন্য দরজা খুলবে না। আর আল্লাহকে আপনি যখন ডাক দিবেন তখনই সাড়া দিবেন। এজন্য আমাদের নফসটাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে ভাই। আল্লাহকে নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহকে যদি খুশি করে বান্দা 10টা টাকা কামাই করে, 10টা টাকা থাইকা যায়। আর আল্লাহকে অসন্তুষ্ট করে যদি 10 লাখও কামাই করে, আল্লাহ বলেন বেজার হইলাম আমি, এমন একটা রোগ দিব 10 লাখের জায়গায় 20 লক্ষ নামবে, রোগ ভালো হবে। এই শক্তি মনে আমার আল্লাহর নাই। কি বিশ্বাস করেন? এই শক্তি আল্লাহর নাই না? কমে গেছে শক্তি? আজান হয়ে গেছে, ব্যবসা করতেছে কেন? কাস্টমারের ভিড়, একটু লাভ কইরা নেই। আল্লাহ বলেন আমারে সন্তুষ্ট করে নামাজে যা, এখানে যা লাভ করবি আমি অন্য দিকটা তার থেকে বেশি করাই দিই। আল্লাহ পারে না? আর আমি আর চোখের সামনে দেখছি, মাদারপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, চন্দ্রাবাসে হচ্ছি। সার্বিকে এই নেমো খারামগুলা নামাজের সুযোগ দেয় না। চন্দ্রা কিছু আছে আমার পরিচিত, আমি ভাই আমি যে বাস হলাম, আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে, লাগলে 15 মিনিট পরে ঢাকা যাবো। আল্লাহর কি কুদরত! রাজর আইসে নামাজ পড়ছে মাগরিবের, এরা টাইমে আইসা বসছে, মাশাআল্লাহ ভাঙ্গা আইসা দেখি চাক্কা পাঞ্চার হয়ে 1 ঘন্টা পর্যন্ত বসে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কুদরত কার? অসন্তুষ্ট করছে কারে? নামাজ না পড়া আল্লাহকে অসন্তুষ্ট করে ঢাকায় আগে আসার চেষ্টা করছে। আল্লাহকে আজকে তোর সরাসরি প্রমাণ দেয় আমি আল্লাহর কুদরত কত বড়। আমরা মাগরিবের নামাজ পড়া বাস আইসা দেখি নষ্ট হয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের অনেক আগে আমাদেরকে ঢাকা পৌঁছায় দিচ্ছে। এগুলো বুঝার দরকার ভাই। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে ঘর থেকে বের হবেন, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে বের হবেন। 1টা টাকা হারাম ভাবে নিবেন না, ভাড়া যাই আছে তাই নিবেন, কোনো সিন্ডিকেট করবেন না। 10টা টাকা যদি আপনি নেন আল্লাহকে সন্তুষ্ট করে, 10 টাকা যদি আল্লাহ 10,000 টাকার বরকত দিবে ইনশাআল্লাহ। আর মানুষের গলার উপরে পাড়া দিয়া জুলুম করিয়া, গরিবের উপরে অত্যাচার করে জুলুম করে টাকার পাহাড় বানাইবেন, সামান্য একটা অসুখ দিবে, মরবেন তো মরবেন, মানুষের বদদুয়া নিয়েও মরবেন, দুনিয়াতে আপনার জন্য দোষক। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মূল কথা হলো নফসটারে নফসে মুতমাইন্নায় পরিণত করেন। যারা করছেন তারা, যারা আল্লাহকে চাইছেন তারা আল্লাহকে পেয়ে গেছেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনেছি। এক আল্লাহর বান্দা হাফিজ হুজুরের খুব ভক্ত ছিল, অনেক ভক্ত, ক্যান্সারের রোগী, ডাক্তার বলছে আর বেশি দিন বাঁচবেন না। ওই আল্লাহর বান্দার ছেলেরা লন্ডনে নিয়ে যাবে, টিকিট কনফার্ম করে ফেলাইছে। তো শেষমেশ বলতেছে আমি একটু হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসি। কি নিয়ে আসি? দোয়া নিয়ে আসি। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দা যখন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছেন, ডাক দিয়া বলতেছে আল্লাহর ওলি আগামীকাল আমার ফেলার, ডাক্তার বইলা দিছে আমার ভিতর নাকি ক্যান্সার হয়েছে, আমি নাকি আর বাঁচবো না, বড় ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করা লাগবে, দোয়া কইরা দেন আল্লাহ যদি হায়াত রাখে যেন সুস্থ হয়ে ফিরতে পারি।
আর যদি আল্লাহ হায়াত না রাখে ইমানের সাথে যেন আল্লাহ কবুল করে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ ডাকা, বাবা এক বোতল পানি নিয়ে আসো। এক বোতল পানি নিয়ে যখন আসলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা কোরআনের আয়াত থেকে ফু দিলেন। ফু দেওয়ার পর বললেন, বাবা এই পানিটার 3 ভাগে খাইবা। কয় ভাগ? 3 ভাগে পানি যাও খাইবা। এক ডোক পানি খাইবা প্লেনে ওঠার আগে, যখন বিমানে উঠবা তার আগে একবার পানি খাইবা। 2 নম্বর পানি খাইবা প্লেনের ভিতরে যখন বসবা তখন দ্বিতীয়বার পানি খাইবা। 3য় ভাগ পানি খাইবা যখন তোমার হসপিটালে অপারেশন থিয়েটারে যখন নিবে তার আগে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এক বোতল পানি দিয়া দিলেন, যাও বাজার যাও 3 ভাগে ভাগ করে পানিটা খাইবা। ওই তার বাবার সন্তানগুলা নিজে হাফিজ হুজুর রহমাতুল্লাহর কাছে বলছেন, আর তারা কিতাব আকারে লিখিতভাবে লিখছেন। তারা বলছেন, হুজুর যখন আমার বাবা বিমানে ওঠার আগে ওই পানিটা পান করলো, পানির বিটা যখন পান করলো, আলহামদুলিল্লাহ বাবার চেহারার ভিতরে একটা পরিবর্তন দেখতে পারলাম। এরপরে যখন বিমানের ভিতরে বৈশা যখন পানি পান করলো, আমার বাবা আমরা বিমানে বৈশা ঘুমাইতেছি বা কেউ বৈশা আছে, কিন্তু আমার বাবা বিমানে বৈশাও নাই ঘুমায়ও নাই, বরং মাওলা জিকির করে আর বিমানের ভিতরে হাঁটাহাঁটি করে। সন্তান বলে কি বলবো, আমার বাবারে দেখা মনে হয় আমার বাবার ভিতরে কোনো রোগই নাই। সুবহানাল্লাহ। এবার 2য়বার পানি খাওয়া শেষ, আবার বিমান থেকে নামলেন। নামার পর অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আবার 3য়বার পানিটা পান করলেন। পানিটা পান করার পর অপারেশনের যখন অপারেশন থিয়েটারে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, ডক্টরের কাছে। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, বাংলাদেশের কোন ডক্টর সার্টিফিকেট দিছে যে তার ভিতরে ক্যান্সার আছে? কয় কথা বলেন কেন? কয় আল্লাহর কসম আমি তার ভিতরে কোনো রোগী দেখতে পাই না। তার ভিতরে তো কোনো রোগই নাই, তার কেন আনছেন বিদেশে লন্ডনে? ছেলেগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? বড় বড় ডাক্তাররা বলেছে বাবা নাকি আর বেশি দিন বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে। ডক্টর ডাক দেয়, কয় তাহলে কিভাবে এটা সম্ভব? ডাক দেয়, কয় আপনি কোনো কিছু খাইছেন কিনা? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পানি দিছেন। ওই আল্লাহর বান্দা ডাক দেয়, কয় আমার একটা পিসাব আছে, আমি তারে বড় মোহাব্বত করি, ভালোবাসি। আমি তার সাথে এখানে লন্ডনে আসার আগে তার সাথে একটু দেখা করেছিলাম। সে আমার 1 বোতল পানি দিছে। এই পানিটা আমার 3 ভাগে ভাগ করে তারপরে পান করতে বলছেন। 1ম ভাগ বিমানে ওঠার আগে, 2য় ভাগ বিমানে ওঠার পরে, 3য়বার ডক্টরের কাছে আসার আগে। ডাক দেখা পানি কি আছে কিনা? হ্যাঁ অবশিষ্ট কিছু পানি আছে। কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে তার জীবনীর ভিতরে লেখছে। ওই ডক্টর যখন ওই পানিটারে পরীক্ষা করছে, ডক্টর নিজে জবাব দিয়া বলতেছে, পৃথিবীর ভিতরে যত রোগের ঔষধ সব আল্লাহ পানির ভিতরে ঢুকায় দিছে। এমনি এমনি হয় নাই। যারা চাইছেন তারা আল্লাহকে পেয়ে গেছেন, গুনাহ করেন নাই, অন্যায় করেন নাই। এমনও শুনেছি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়েছেন বাড়িতে, হুজুর আমার বাড়িতে আসেন একটু দোয়া করেন। হাদিয়া দিছেন, হুজুর হাদিয়া দিবেন না, বলছে হুজুর এটা আপনার গাড়ি ভাড়া। সেই আগেকার কথা, 500 টাকা দিচ্ছেন নাকি শুনছিলাম। আমাদের আহলে উলামা একরাম দিতে বলছেন যে তিনি এমন ছিলেন, 500 টাকা দিচ্ছেন। ওই সময় 500 টাকা তো অনেক টাকা। 500 টাকা দিচ্ছেন, হুজুর যে আপনারা গাড়ি ভাড়া দিলাম। কি ভাড়া দিছে? গাড়ি ভাড়া দিছে। তো রিক্সা কইরা যখন তার মাদ্রাসার সামনে আসলেন, ওই 500 টাকাই গাড়ি ভাড়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হুজুর এত টাকা দিলেন কেন? ভাড়া তো এত না। বাবা বাড়িওয়ালায় কইছে এটা নাকি আমার ভাড়া শুরু দিয়ে দিছে, আমি তোমার সব ভাড়াই দিয়ে দিই। এরা মানুষ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার,
জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য দিনটা আল্লাহর জন্য তৈরি করেন, দুনিয়ার যায় ঝামেলা যা আছে সব তরফ থেকে বিদায় করেন, আপনার নফসটাকে নফসে মুতমাইন্নায় পরিণত করেন। যদি করতে পারেন মরণের আগেই আল্লাহ তাআলা জান্নাতের টিকিট আপনাকে দিয়ে দেবে। নফসে লাওয়ামায় থাকা যাবে না। ওই যে বললাম নফসে লাওয়ামায় থাকলে মরণের পর আযাব হবে, শেষে জান্নাত। শাস্তি কি সহ্য করতে পারবেন? কথা বলেন না কেন? আমি এই জন্যই বলছিলাম শুরুতেই যে পাপের ফলাফল দুইটা, একটা হলো পাপের মজা আর একটা হলো পাপের সাজা। সামান্য মজার জন্য আপনি ফজর নামাজে আসলেন না, 1 ঘন্টা সবাই একটু ভালোভাবে ঘুমাইলেন, পাপের সাজাটা কি 1 ঘন্টা হবে? হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88 লক্ষ বছর জাহান্নাম। তাও দিনগুলা কেমন হবে? বলে দুনিয়ার জমিনের 1 বছরের যত সময় অতিবাহিত হয় আখিরাতের একটা দিন হবে অতিবাহিত সময়। নাউযুবিল্লাহ। ভাই চিন্তা করেন, কি নিয়ে আসছেন, কি নিয়ে যাবেন? আল্লাহর কাছে তো সবাই ফিরে যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ ডাক দিয়েছেন, হে প্রশান্ত হৃদয়, শান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। আল্লাহ ডাকেন ইরজিই, আসো। অন্য তাফসীরের ভিতরে লেখেন উখরিজু রাদিয়াতান মারদিয়াহ। আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নফসে মুতমাইন্না বান্দার রূহ কবজ করতে আসেন তখন বলেন উখরিজু রাদিয়াতান মারদিয়াহ, হে নফসে মুতমাইন্না নফস বের হও, রাদিয়াতান মারদিয়াহ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। কেমন সন্তুষ্ট হয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকা, ফেরেশতা আজরাইল, আমার অমুক বান্দা দেখো বাজার করতে গেছে, তার বাড়িতে আজকে বিয়ে সাথে আসবে, বাজার করার জন্য মনে খুব আনন্দ। বাজার করতে গেছে কিন্তু তার যে মরণ এখন সে জানে না। একটা কাজ করো, আমার এই বান্দার মৃত্যুর সময় হয়ে গেছে, এখন বান্দার রূহটা কবজ করবা। তবে যেমন ভাবে কবজ করলে, যেমন তেমন ভাবে কবজ করলে তেমন ভাবে করা যাবে না। আল্লাহ কি করব? হাদিসের ভিতরে, ইবারতের ভিতরে লাগে তসমাম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযহাব ইলাল জান্নাহ, সুবহানাল্লাহ, ইযহাব ইলাল জান্নাহ। ও ফেরেশতা আজরাইল, আগে আমার বান্দার কাছে যাইবা না, আগে ইযহাব ইলাল জান্নাহ, আগে জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার পর ওহুসতাম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা, সাথে সাথে একটা পাত্র নিবা স্বর্ণের, আর একটা পাত্র নিবা রূপার। ওয়ালবিসু লিবাসান মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাক ওই পাত্রের ভিতরে নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযহাব ইলাল আবদি, তারপরে বান্দার কাছে যাইবা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার নফসটাকে নফসে মুতমাইন্নায় পরিণত করবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করে, আজরাইল ডাইরেক্ট যাওয়া যাবে না। অন্য হাদিসের ভিতরে লেখছে আহসিন সুওয়ারাত, আহসিন সুওয়ারাত, তোমার চেহারা সুন্দর বানায় দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ আজরাইল, তোমার চেহারা সুন্দর বানায়, তারপরে আমার বান্দা নফসে মুতমাইন্না নফসের কাছে যাও। কারণ কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ জাহান্নাম বানানোর কি দরকার ছিল? আল্লাহ প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন, আল্লাহ সৃষ্টি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ জাহান্নাম বানানোর কি দরকার? আল্লাহ তাআলা বলেন, দাউদ এই কথা আপনি কেন বললেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক, আল্লাহ জাহান্নাম বানাইলেন
আপনার বান্দাকে ভয় দেখানোর জন্য, আযাব দেওয়ার জন্য। কিন্তু আমি দাউদ তো আপনার ফেরেশতা আজরাইলের আকৃতি দেখছি। আমার মন বলে 7টা যে দোজখ আছে, সব দোজখের ভয়ঙ্কর দৃশ্য যদি এক সাইডে রাখা হয়, আর এক সাইডে যদি আজরাইলের আসল রূপটা রাখা হয়, ওই 7টা জাহান্নামের চাইতে আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহ। মারাত্মক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা। এজন্য আল্লাহ তাআলা বলেন আহসিন সুওয়ারাক, ও ফেরেশতা আজরাইল, আমার বান্দার রূহটা কবজ করার আগে তোমার চেহারাটা আগে সুন্দর বানাও, যাতে তোমার দেখে ভয় না পায়। সুবহানাল্লাহ বলেন সবাই। ইযহাব ইলা জান্নাহ, তারপরে জান্নাতে যাইবা। ফুসতাসকা বিআযাব ওয়াল ফিদা, এরপরে স্বর্ণের এবং একটা রূপার পাত্র নিবা। ইযহাব ইলাল আবদি, তারপরে আমার বান্দার কাছে আসবা। সুবহানাল্লাহ। এইগুলো কার জন্য? যে তার নফসটাকে নফসে মুতমাইন্নায় পরিণত করছে। গুনার কাজ করে না, পাপের গুনাহের কাজ করে না, নেকের কাজ ছাড়ে না, নেকের কাজ ছাড়ে না, গুনাহের কাজ করে না। এইভাবে যদি নফসটাকে কন্ট্রোল করতে পারেন, এই যে সামনে যে কথাগুলো বলবো, এই পুরস্কারগুলো আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কাছে যখন আসলো, আয়েশাই সালাম দিলে, সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। কেমন ভাবে আসবে? বলে সাধারণ মানুষের রূপে আসবে, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, পায়জামা লাগাই আসবে। আল্লাহর বান্দা বুঝতেই পারবে না যে ইনি আসবে। সুবহানাল্লাহ বলেন তো ভাই। মুতমাইন্না নফসের যারা অধিকারী, তাদের জন্য এই ব্যবহার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, ভাই আপনি কে? তখন বলবে, আমি হলাম মালাকুল মাউত আজরাইল, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। বলাটা মাত্র আল্লাহর বান্দা একটু ভয় পাবে, কারণ ভয় পাওয়াটা স্বাভাবিক, ঠিক না ভাই? ভিতরে দল। আজরাইলের নাম শুনলে কেউ ভয় পায় না? কথা বলে না কেন? মিরপুর স্টেডিয়ামে যদি বলা হয় জিব্রাইলের দেখানো হবে, এত টাকা লাগবে, সবাই কিন্তু দেখতে যাবে। কি দেখতে যাবে না? কিন্তু আজরাইলের ঘোষণা যদি করা যায় আজরাইলকে দেখানো হবে, কোনো টাকা লাগবে না, যাবে কেউ? কথা বলে না কেন? যাবে কেউ? আজরাইলের নাম শুনলে ভয় পায়, স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকায়, আজরাইল তোমার নাম শোনা মাত্র আমার বান্দা ভয় পেতে পারে। অতএব ভয়ের কারণে সে কালেমা পড়তে নাও পারে। ভয়ের কারণে অনেক সময় কোনো কিছু মনে আসে না, ঠিক না ভাই? ঠিক করে কর। রাস্তাঘাটে যখন হাঁটেন, যদি আসমান থেকে কোনো পানি পড়ে বা কোনো বাতাস লাগে, বা সামনে যদি কোনো জিন্নাত যদি দাঁড়ায়, এই ভয়ের ঠেলা ছোড়া ফাতিহা পড়বে তো দূরের কথা, অনেক ফিট হয়ে পড়ে থাকে, ঠিক না ভাই? ঠিক করে কর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই ভয়টা মানুষের স্বাভাবিক, আসতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকা ফেরেশতা আজরাইল, আমার বান্দা ভয় পাওয়ার কারণে কালেমা পড়তে না পারে, ভয়ের কারণে সব ভুলে গেছে, কিছু মুখে আসে না তোমার কথা শোনার কারণে। অতএব তোমার একটা ডিউটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালিমাতুত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি কালিমাতুত তাওহীদ। ও ফেরেশতা আজরাইল, আমার বান্দা রূহটা কবজ করার আগে আগে নিজে তুমি বান্দারে কালেমা পড়াইবা, তারপরে বান্দা রূহটা কবজ করবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কালেমা তালকিন দিবেন, লাকিন হুবি কালিমাতুত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি কালিমাতুত তাওহীদ। ও ফেরেশতা আজরাইল, আমার বান্দার আগে কালেমা পড়াইবা, তারপরে বান্দা রূহটা কবজ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা তাখরুজুশ শাওয়াতি মিনাল আদিব। খবরদার খবরদার, বান্দা দুটা যেমন তেমন ভাবে বের করা যাবে না। ভাই আল্লাহ কেমন ভাবে বের করব? বলে, মহিলারা রুটি বানানোর জন্য যে খামিরা বানায়, মাঝে মধ্যে খামিরা বানাইতে গিয়ে মাথার চুল পরে কি বলে না, এই চুলটারে যখন আডা থেকে বের করে, বলেন তো চুলের সাথে কোনো আডা থাকেনি? না না, কোনো আটা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকা আজরাইল,
এমন ভাবে বান্দার ভিতর থেকে রূহটা বের করবা যাতে কোনো ধরনের কষ্ট রূহের সাথে না লাগে। সুবহানাল্লাহ। এমন ভাবে বের করবা যাতে কোনো রূহের কষ্ট বান্দার সাথে না থাকে। কারণ কি বলে মৃত্যুর যন্ত্রণা হবে, এটা সত্য। এটা কি কথা বলে না, কথা বলে না। আরে মৃত্যুর যন্ত্রণা হবে, এটা সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তবে কেউ টের পাবে, কেউ পাবে। আমার নবী নিজে বলছেন আমিও মৃত্যুর যন্ত্রণা অনুভব করছি। আল্লাহ নবীর মৃত্যুর সময় মাথা ঘামাইতেছে, প্রত্যেকটা পশম দিয়ে ঘাম বের হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে ডাকটা কাজ নাই, আমি সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি আমার রূহটা বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ভিতরে যত মানুষের আমি জান কবজ করছি সবচাইতে সহজভাবে আপনার রূহটা আমি বের করছি। সুবহানাল্লাহ। তাতে আমার নবীর অবস্থাটা কি হয়েছে ভাই? আপনার আমার কি অবস্থা হবে ভাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন কামা তাখরাজু শারাতু মিনাল আযীব, রূহটা এমন ভাবে বান্দার ভিতর থেকে বের করবা যাতে এক ফোঁটা কষ্ট যেন বান্দার গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর যন্ত্রণা হবে, এটা কোনো সন্দেহ নাই, এটা 100% হবে। কেউ অনুভব করবে, কেউ অনুভব করবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকা এ ফেরেশতা আজরাইল, জান কবজ করার আগে আরো একটা ডিউটি আছে। আল্লাহ কি? এখন যেই ডিউটিটা আল্লাহ তাআলা দিবে এটা প্রত্যেকটা মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করবেন। সেইটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মরণের সময় তার সামনে যে জান্নাত তার জন্য আল্লাহ নির্দিষ্ট করে বানায় রাখছেন, ওই জান্নাতটা সবার সামনে আল্লাহ তুলে ধরবেন। সুবহানাল্লাহ। বেস্তে আজা के आजारे नबाशाद, बेस्ते आजा के आजारे नबाशाद, कसे राबा कसे कारे नबाशाद। सुबहानाल्लाह। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের সামনে জান্নাত তুলে ধরবেন। কারণ কিতাবের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে যত মানুষ আসতেছে আসবে, পূর্বে চলে গেছে, প্রত্যেকটা মানুষের নামে একটা করে আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর কাফের বেঈমানের জন্য কি বানাইছেন? অবশ্যই আল্লাহ তাআলা কাফের বেঈমানের জন্য জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মরণের সময় যখন জব বন্ধ হয়ে যায়, কিছু বলতে পারে না, তখন এই কারবারগুলো শুরু হয়, যাতে দুনিয়ার মানুষের কাছে বুঝাইতে না পারে, কথা দিয়া বলতে না পারে যে আল্লাহ তাআলা আমার এগুলো দেখাইতেছে। কিতাবের ভিতরে লেখে মরণের সময় মানুষের এমন অবস্থা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা এইভাবে জান্নাতের চিত্রটা সামনে ধরে বলে হে নফসে মুতমাইন্না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইরজিই, বের হও, ইলা রাব্বিকা, তোমার রব রাদিয়াতান মারদিয়া, তোমার প্রতি খুশি আছে। সুবহানাল্লাহ। রাদিয়াতান মারদিয়া, তুমি যেমন তোমার রবের প্রতি খুশি, তোমার রব তোমার প্রতি খুশি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, ও নফসে মুতমাইন্না, তাড়াতাড়ি বের হও, আল্লাহ তোমার সাথে ডিনার করার জন্য অধীর আগ্রহে বসে আছে, তাড়াতাড়ি বের হও, আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন সবার সামনে জান্নাত তুলে ধরা হয়। ওই যে বললাম কেউ যন্ত্রণা অনুভব করে, কেউ করে না। কোন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা অনুভব করে? যে ব্যক্তিটা। এখন বলবেন যে হুজুর তাহলে আল্লাহ রাসূলকে এই মৃত্যু যন্ত্রণা দিলেন কেন? তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানাতে যাইতে পারেন যে উম্মত মরণের যন্ত্রণা আছে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখা বান্দা পাগল হয়ে যাবে। কেমন পাগল হয়ে যাবে? কিতাবের ভিতরে লাগে কোন সময় রূহ বের হবে বান্দা টের পাবে না। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে, হুর গেলমানকে দেখবে, জান্নাতের ঝর্ণা দেখবে, নহর দেখবে, এই দৃশ্যগুলো যখন দেখবে পাগল পার হয়ে যাবে।
কখন জান্নাতে যাব, কখন মরণ হবে, কখন আল্লাহ তাআলার সাথে আমার মুলাকাত হবে, এই চিন্তা চেতনা তার ঘুষ জ্ঞান দুনিয়ার সবকিছু হারিয়ে ফেলবে। ওই মুহূর্তে আজরাইল জানটা কবজ করবে, বোঝারও সুযোগ দেবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মরণ চাই কি চাই না? চাই কি চাই না? আমরা সবাই চাই। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মৃত্যুটা দান করেন, জোরে বলেন আমিন। কিছু কপাল পরান মরণের সময় এই জান্নাতটাই সাতটার সামনে তুইলা ধরবে, স্পষ্ট বুখারীর হাদিস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দৃশ্যগুলো দেখাবে, দেখা বলবে রে আল্লাহর নাফরমান, দেখ দেখ আল্লাহ তাআলা তোর জন্য কত সুন্দর জান্নাত বানাইছে। ওই যে দেখ স্বর্গীয় মান দেখা যায়, জান্নাতের ফল দেখা যায়, জান্নাতের নহর দেখা যায়, দুধের ঝর্ণা দেখা যায়, মধুর ঝর্ণা দেখা যায়, শরাবের ঝর্ণা দেখা যায়, কত সুন্দর ফুলের বাগান। তাকায় দেখ কত সুন্দর। তোর কপাল এত বড় খারাপ, এই জান্নাতের অধিকারী তুই হতে পারলি না। তোর আমলের কারণে, তোর চরিত্রের কারণে, তোর অহংকার করার কারণে, তোর মিথ্যা বলার কারণে, তোর নামাজ ছাইড়া দেওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে, সুদ ঘুষ নেওয়ার কারণে এই জান্নাত থেকে বঞ্চিত তুমি হয়ে যাও। নাউযুবিল্লাহ। তখন আফসোস করে মুখ চাপড়াবে, কোনো কাজে আসবে? ভাই কথা বলেন না কেন? কোনো কাজে আসবে? স্পষ্ট জান্নাতটা আপনার সামনে তুলে ধরে বলবে, দেখ কত সুন্দর জান্নাত তোর জন্য আল্লাহ বানাইছিল, তোর কপাল পোড়া, তুই এই জান্নাতের অধিকারী এখন হবি না। তাহলে আমার কোথায় নেওয়া হবে? তখন এই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের চিৎকার সামনে ধরবে, নাউযুবিল্লাহ। তাকায় দেখবে তার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। একটা দুইটা না 99টা সাপ কবরের ভিতরে আইসা হাজির হয়ে গেছে। এবার জান এই সাপ কিন্তু দুনিয়ার কোনো সাপ না, এই দুনিয়ার কোনো মাইটা সাপ না, দুনিয়ার কোনো ধরা সাপ না। আল্লাহ রাসূল বলেন, ওই একটা সাপ যদি দুনিয়ার মধ্যে ফু মারতো, তাহলে দুনিয়ার যত উর্বর ক্ষমতা সব বরবাদ হয়ে যাইত। নাউযুবিল্লাহ। এত পরিমাণে বিষ কিতাবের ভিতরে লেখা যেত, একটা ফু মারতো পৃথিবীর সকল যত যত গাছপালা আছে সব ধ্বংস হয়ে পুইলা ছারখার হয়ে যাইত। নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা কথা? কথা বলে না কেন? হ্যাঁ আমার বাজান, সাবধান হয়ে যান। জানি না কার মরণটা কখন হয়, সাবধান হয়ে যান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের মরণের সময় জান্নাত এভাবে তুইলা ধরবে। দেখো দেখো এই জান্নাতে তুমি ধরবা। আবার কারো বেলায় বলবে, জান্নাত তোমার ছিল, এখন তুমি এই জান্নাতের অধিকারী না। এই জান্নাতের অধিকারী তুমি না, তোমার আমলের কারণে, তোমার আদর্শের কারণে, তোমার চলাফেরার কারণে, তোমার গুনাহের কারণে আজকে জান্নাত থেকে বঞ্চিত হইয়া তুমি জাহান্নামের অধিকারী হয়ে গেছো। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল বলবেন, হে নফসে মুতমাইন্না, তাড়াতাড়ি বের হও, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, কারণ তোমার মরতে দেরি, আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই ব্যক্তি কারা? যাদের নফসটাকে কি বানাবে? নফসে মুতমাইন্না। যারা বলেন কি? নফসে মুতমাইন্না। এরপর আল্লাহ পাক সামনে আয়াতে বলেন, ফাদখুলি ফি ইবাদি। এই ফেরেশতা আজরাইল এই নফসে মুতমাইন্না রূহটা আমার বিশেষ কিছু বান্দা আছে, তাদের রূহের কাছে রাখো। সুবহানাল্লাহ। বিশেষ রূহ মানে যারা ডাইরেক্ট জান্নাতি, হিসাব নিকাশ ছাড়া জান্নাতি। সুবহানাল্লাহ। যারা হিসাব নিকাশ ছাড়া জান্নাতি, এদের রূহের ভিতরে আমার এই বান্দা রূহটা ওখানে রাখো। ফাদখুলি ফি ইবাদি। আমার বিশেষ কিছু বান্দা আছে, আবেদ আছে, তাদের রূহের সাথে এই রূহটারে রাখো। ওয়াদখুলি জান্নাতি। মরণের পরে আমি আল্লাহ তাদের বলবো, আদেশ করব, ওয়াদখুলি জান্নাতি, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জয় করো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নফস নফস আম্মারায় পরিণত হবে, তোমার নফস নফস লাওয়ামায় পরিণত হবে। তবে নফস আম্মারা নিয়ে তো মরবাই না, বরং নফস লাওয়ামা নিয়েও মরার চেষ্টা করবা না। নফসে মুতমাইন্নার উপরে সাইকা মরার চেষ্টা করো, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নফসে মুতমাইন্না কাকে বলা হয়? গুনার কাজ করে, কথা বলে, গুনার কাজ, নেকের কাজ
ছাড়ে না, নেকের কাজ গুনার কাজ করে না, নেকের কাজ। এই দুইটা স্লোগান মনে রাখবেন, নেকের কাজ ছাড়ে না, গুনার কাজ করে না। যেই ব্যক্তি নেকের কাজ ছাড়ে না, গুনার কাজ করে না, তার নফসে নফসে মুতমাইন্না, তার চেহারার ভিতরে তাকাইলে বোঝা যাবে সে নফসে মুতমাইন্নার অধিকারী। এই জবান দিয়ে আল্লাহর কাছে চাইতে দিলে আল্লাহ দিতে দেরি। এজন্য কলবটা আল্লাহর জন্য তৈরি করে ফেলান, আল্লাহর জন্য তৈরি করে ফেলান। আপনি যারে সার সার বইলা পিছনে ঘুরতেছেন, একটু চিন্তা করে দেখেন মরণের সময় ওই সার আপনার কবরে যাবে না। মরণের সময় আল্লাহ আপনার আপন, কবরের ভিতরে আল্লাহ আপনার আপন, মিজানের পাল্লায় আপনকে আল্লাহ ছাড়া কোনো বলতেই নেই বান্দা। আফসোস লাগে যারা আল্লাহরে বুঝলা দুনিয়া তাদের পেছনে ঘুরে, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলে আমিন। এজন্য আল্লাহর জন্য দিলটা তৈরি করবেন তো ইনশাআল্লাহ। এই আল্লাহর জন্য দিলটা তৈরি করার জন্য দুইটা জিনিস লাগবে। একটা লাগবে হলো অল টাইম উঠতে বসতে সব সময় মাওলা পাকের জিকির। দুই নম্বরে থাকবে ওই আল্লাহর মোলাকাত পাওয়ার ফিকির। এই দুইটা চিন্তা নিয়ে যদি বান্দা দুনিয়ার জমিনে হাঁটে, ওই বান্দার দ্বারা নামাজ কাজা হবে না, ওই বান্দার দ্বারা হারাম অন্যায় কোনো কাজ তার দ্বারা হবে না, মিথ্যা হবে না, অহংকার হবে না, গীবত হবে না, কথা বলেন ঠিক না ভাই? কিছু কর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী হবে না, সকলকারী হবে না। ওই বান্দার দ্বারা নামাজ হবে, ওই বান্দার দ্বারা তেলাওয়াত হবে, ওই বান্দার দ্বারা পর্দা হবে, ওই বান্দার দ্বারা জিকির হবে, ওই বান্দার দ্বারা 5 ওয়াক্ত নামাজ হবে, ওই বান্দার দ্বারা হালাল হবে, হারাম হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নফসকে নফসে মুতমাইন্নায় পরিণত করে মৃত্যুবরণ করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।